মালয়েশিয়া থেকে 10 বছর পর দেশে আসলাম। গ্রামের পরিবেশটা আগে কিরম ছিল আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। দেখি বাড়ির দিকে যাই, সবাই দেখলে তোমাকে অনেক খুশি হবে না। আর ভাই তো আমার জন্য বিল্ডিং করে রাখছে। আর বিদেশে যাব না, দেশে থেকে যাব। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তা তুই হঠাৎ করে বাড়ি চলে আসলি কিছু না জানায়, খবর কি? আচ্ছা ভাই, হয়েছে কি, তোমাদের সারপ্রাইজ দেবো, আর একটু সমস্যা হয়েছিল, তাই জন্য না জানাই চলে আসলাম। ও তা ভালো করেছিস। তা কয়দিন থাকবি আর যাবি কবে? ভাই আর তো যাব না, 10টা বছর প্রবাসে থাকি, তোমাদের ছেড়ে ভালো লাগে না, তাই একবারে চলে আসছি, দেশে কিছু একটা করে খাবো। ভাবলাম ও পরের মাসের বেতন দিলেই ওই বেতন দিয়ে দোতলার কাজটা শুরু করবো, আর তার আগে কিরাম চলে আসলো। ও তা আইসিস যখন বয়, আর কি কব বয়। ভাই বসবানি তো, আমার জন্য বাড়ি কোনটা করছে তো দেখি, এত কষ্ট করে বাড়িটা করলাম, দেখলে একটু ভালো লাগবে। তোরে কি যে কব, সে বাড়ি তো করা হয় না, এই যে এই বাড়িটা করেছি। তা ভাবিছি তুই এরপর যে বেতন দিবি, ওই বেতনের টাকা দে, তোর লাগে ওই কোনো একটা বাড়ি উঠাবো নতুন করে। তোর লাগে তো বাড়ি টাড়ি করা হয়নি। তা ভাই এত কষ্ট করে টাকা পাঠালাম, তুমি নিজের জন্য বাড়ি করলে, তা আমি এখন থাকবো কোথায়? এ তা শোন কি কব, ওই কোন একখান টিনের ঘর আছে, তো ওই ঘরে কয়দিন থাক, থাইটে এরপর আবার বাইরে চলে যাস কিনে। তারপরে ওই টাকা পয়সা পাঠাস কেন, তোর লাগে বাড়ি কাজ শুরু করে দিতে পারি। বাড়ি ভালো আছিস? হয় ভালো আছি। তা তুমি কিরাম চলে আসলে না কয়ে? বাড়ি একটু সমস্যা হয়েছিল, কেউ জানাইতে পারি নাই, না জানাই চলে আসছি। তুমি না জানাই চলে আইছো, বাঙ্গার এখন গাড়ি কিনে দিছো। ভাবছিলাম এই মাসে তুমি বেতন পাই আমার এখন গাড়ি কিনে দেবা নতুন। এসব বাস চালাই নাই কেউ। হয় ঠিক আছে, 2-1 দিন থাকে, তা তুমি চলে যাও। গাড়ি আমার নতুন এখন লাগবে। গেলাম তো আমি। ভাই ভালো আছো? হয় রে বাড়ি ভালো আছি, তা তোর কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। আর আমার লাগে যে আইফোনটা আনছো, দেখি ফোনটা দাও দিন। আচ্ছা বাড়ি, আমি একটা সমস্যার চাপে চলে আসছি, যার জন্য কারোর জন্য কিছু আনতে পারি নাই। তোকে আমি কিছু টাকা দিবানি, 13,000 থেকে ভালো একটা ফোন কিনে নিস। এমনি কোনো ভালো ফোন পাওয়া যায়নি। তোমার ফোন আমার লাগবে না, তুমি দেশে আইছো কেতি, যাও তুমি চলে যাও। আচ্ছা ভাই, তাহলে তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি, কারণ আমরা প্রবাসী, আমাদেরকে মানুষ মনে করে না। টাকা দিতে পারলে পরিবারের কাছে ভালো, আর দিতে না পারলে ভালো না। তোমরা ভালো থেকো। হ্যাঁ, এটাই বাস্তব। বর্তমানে এমন হাজারো প্রবাসী আছে যারা কিনা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন ফ্যামিলির জন্য টাকা দিচ্ছে, কিন্তু দিন শেষে তারা কি পাচ্ছে? দিন শেষে তারা অপমান, লাঞ্ছিত ছাড়া আর কিছুই পাচ্ছে না। ফ্যামিলিকে দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না। হ্যাঁ, এটাই আমাদের স্বার্থের দুনিয়া। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।